জাতীয় সংগীত পরিবেশন সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র শিবির অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সম্প্রতি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির এক পর্যায়ে জাতীয় সংগীত চলাকালীন সময়ে গুটিকয়েক ব্যক্তি বাধা দেওয়ার ঘটনার সঙ্গে ছাত্র শিবিরকে জড়িয়ে সংঘবদ্ধ মিথ্যাচার করছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভিডিও ফুটেজ দেখে বাধা দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় শনাক্ত করা খুবই সহজসাধ্য কাজ। স্বাভাবিকভাবেই ফুটেজে উপস্থিত ব্যক্তিদের মতামত জানা কিংবা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে ঘটনার বিবরণ জেনে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানানো ছিল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দায়িত্বশীল ও প্রত্যাশিত আচরণ। কিন্তু সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শতাধিক শিক্ষার্থী জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বেশ কিছু ছাত্র সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন, যেখানে একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা গণমাধ্যমে সাক্ষাৎকারে শাহবাগের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরকে জড়িয়ে ঘৃণ্য মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচারের প্রতিবাদে যৌথ বিবৃতি দেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান। তারা শাহবাগের ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টতা যাচাই না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও অব্যাহত ট্যাগিংয়ের নিন্দা জানান। তারা বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে সোমবার সন্ধ্যায় কিছু সংগঠন আওয়ামী বয়ান ফিরিয়ে আনার অপচেষ্টা, ছাত্র শিবিরকে নিয়ে ট্যাগিং ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, যা মূলত সংগঠনগুলোর রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। ছাত্র সংগঠন হিসেবে পুরনো ধারার বিদ্বেষ, বিভাজন ও সংঘাতের রাজনীতির পরিবর্তে সব সংগঠনের সাধারণ শিক্ষার্থী ও জাতির কল্যাণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা জুলাই স্পিরিটের মৌলিক দাবি। বিবৃতিতে নেতারা আরও বলেন, বাংলাদেশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে এবং ২০২৪ সালে ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদের ভয়াল থাবা থেকে মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের কোনো নাগরিককে রাজনৈতিকভাবে ঘায়েল করার উদ্দেশ্যে পতিত স্বৈরাচার ও কালচারাল ফ্যাসিস্টদের বয়ানকে পুনরায় প্রাসঙ্গিক করার অপচেষ্টা নয়া ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, বাংলাদেশ পন্থার নামে জাতীয় সংগীতে বাধা দেওয়া ইস্যুতে ইসলাম পন্থা বনাম বাংলাদেশ পন্থাকে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতি কার্যত উগ্র বাঙালি জাতীয়তাবাদের পুনর্মঞ্চায়ন, যেটি বাঙালি বনাম ইসলামের বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির নয়া বন্দোবস্ত। শিবিরের এই দুই নেতা আরও বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে পতিত স্বৈরাচারের দোসর কালচারাল ফ্যাসিস্টদের তৈরি বয়ানে ঐক্যবদ্ধ ছাত্র জনতাকে বিভাজিত করার অপকৌশলকে ছাত্র শিবির ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ছাত্র শিবির বিশ্বাস করে, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্যবদ্ধ ছাত্র জনতাই গড়বে আগামীর বাংলাদেশ। শাহনাজ পারভীন, কালবেলা।